আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসিদু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস নিব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স প্রথম বর্ষ, চ্যাপ্টার 8 তিতাস এবং চ্যাপ্টার 7 সায়েন্স ভিউ। চ্যাপ্টারের নাম হচ্ছে আপনাদের সরল রেখা পার্ট 1। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, ওইখান থেকে আপনাদের আসে। তো আমি আপনাদেরকে এই চ্যাপ্টারের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের সরলরেখা। সরলরেখা আপনারা ছোটো ক্লাস থেকে পড়ে আসছেন যে সরলরেখা কি, এখানে বিস্তারিত আলোচনা করার দরকার হয় না। আমি এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেখানে যে সূত্রটা প্রয়োজন হবে ওইখানে সেই সূত্রটার কথা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমার কি দুইটা সমীকরণ দেওয়া আছে, সরলরেখার কি দুইটা সমীকরণ দেওয়া আছে। আমি দুইটা সমীকরণ আগে তুলে নিই। 2x প্লাস 3y প্লাস 5z প্লাস 6 = 0 এবং আর একটা সমীকরণ হচ্ছে আমার 3x প্লাস 2y প্লাস 4z প্লাস 3 = 0। এই দুইটা আমার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। আমার কি বলছে, সরলরেখার দিক অনুপাত নির্ণয় করতে হবে। কি সরলরেখার কি দিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরলরেখার দিক অনুপাত নির্ণয় চকটা আঁকে নেই। তাহলে আমরা এখন সরলরেখার দিক অনুপাতে চকটা আঁকে নেই। এত সরলরেখার দিক অনুপাত নির্ণয়ের চক। নির্ণয়ের চকটা কিভাবে হয়তো আপনারা জানেন। এরপর আমি লিখতেছি এক্স এর সহগ লিখবো, ওয়াই এর সহগ লিখবো এবং জেড এর সহগ লিখবো। কি বলছি, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3, জেড এর সহগ 5। নিচের ডামা দাও, এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ কত আমাদের 4। তারপর আবার কি করবো, এক্স এবং ওয়াই এর সহগগুলো আমরা কি পুনরাবৃত্তি করবো। তাহলে এক্স এর সহগ কত আছে 2, ওয়াই এর সহগ কত 3, এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ কত 2। কি করছি আমরা, পুনরাবৃত্তি করছি। তাহলে সুতরাং প্রদত্ত সরলরেখার দিক অনুপাত। এখন প্রদত্ত সরলরেখার দিক অনুপাত যেভাবে পাবো আমি লাইনের লিখে নেই, তারপর আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রদত্ত কি, সুতরাং প্রদত্ত সরলরেখা দিক অনুপাত দিক প্রদত্ত সরলরেখার দিক অনুপাত কি হবে, প্রথমটা বাদ দিব, তারপর আর এভাবে গুণ করবো, আর এভাবে গুণ করবো, আর এভাবে কি এভাবে আমরা গুণ করবো। তো প্রথমটা বাদ, 3 আর 4 গুণ করলে কত, 3 4 কত 12, সূত্রের মাইনাস 5 দুগুণে কত আমাদের 10। এখন দ্বিতীয়টা ক্ষেত্রে এখন হচ্ছে আমাদের এটা 3 5 কত আমাদের 15, সূত্রের মাইনাস 4 দুগুণে 8। এখন বাকি রয়েছে কত, এটা 2 দুগুণে কত আমাদের 4, সূত্রের মাইনাস 3 3 কত আমাদের 9। অর্থাৎ আমরা পাইতেছি কত, অর্থাৎ এখান থেকে বিয়োগ করলে পাবো 2, এখানে বিয়োগ করলে পাবো কত 7, আর এখানে বিয়োগ করলে পাবো কত আমরা -5। তাহলে আমরা কি পেয়ে গেছি। আমাদের প্রশ্ন আমাদের চাইছিল কি সরলরেখার দিক অনুপাত। তাহলে আমরা দিক অনুপাত কিন্তু পেয়ে গেছি 2 7 কত -5। এটাই আপনাদের উত্তর।
বইয়ে অন্যভাবে নিয়ম দেওয়া আছে আপনার বর্গকরণের মাধ্যমে, আপনারা চাইলে ওইভাবে নির্ণয় করতে পারেন। আপনারা চাইলে এভাবে কি দিক অনুপাতটা আপনারা নির্ণয় করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলোতে প্রথমটা বাদ দিচ্ছি, তারপর এটার সাথে এটা গুণ করছি সূত্রে মাইনাস, তারপর এটার সাথে এটা, এভাবে আমরা কি করছি গুণ করে গেছি। তারপর এখান থেকে বিগ করার পর আমরা কি মানগুলো পাইছি। এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান, এটা আপনাদের 2016 সালে আসছিল। সরল রেখার x - 4y + 2z + 7 = 0 এবং 3x + 3y - z - 2 = 0 সমীকরণটিকে কি প্রতিসাম্য আকারে প্রকাশ করো। আমরা যখন প্রতিসাম্য আকারে প্রকাশ করব তখন আমাদের কি লাগবে, সরলরেখার উপরস্থ একটা বিন্দু এবং এর দিক অনুপাত নির্ণয় করতে হবে। আমরা কি বলছি, যখন আমরা সমীকরণটা কি করব, আমরা প্রতিসাম্য আকারে প্রকাশ করব, তখন আমার কি লাগবে, সরলরেখার উপরস্থ একটা বিন্দু এবং এর কি দিক অনুপাত নির্ণয় করতে হবে। তারপর আমরা কি করব, যে প্রদত্ত সরলরেখার যে সমীকরণ আছে ওই সমীকরণের মানগুলো বসাবো, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব, উপরস্থ বিন্দু নির্ণয় করব এবং কি দিক অনুপাতটা নির্ণয় করব। প্রথমে আমরা উপরস্থ একটা বিন্দু নির্ণয় করি। এটাকে কখন করতে হবে, যখন প্রতিসাম্য আকারে আমরা কি করব, প্রকাশ করব। তাহলে শুরু করা যাক। আমি দেখেন কি বলছি, সরলরেখার উপরস্থ একটি বিন্দু এবং এর দিক অনুপাত নির্ণয় করে প্রতিসাম্য আকার প্রকাশ করি। প্রদত্ত সরলরেখার প্রথম ও দ্বিতীয় সমতলে, এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় y = 0 বসায় পাই। আমরা কি বলছি, y = 0 বসালে পাই। আপনারা x = 0 বসালে হবে বা z = 0 বসালে হবে, আপনারা যেভাবে বসান হবে, সমস্যা নাই। আচ্ছা, যদি আমরা y = 0 বসাই, কি বলছি, প্রথম সমীকরণের ক্ষেত্রে দেখেন যদি y = 0 বসে, তাহলে আমাদের পুরো মানটা কি আমার 0 হয়ে যাবে। থাকতেছে কত, আমার x + 2z + 7 = 0। তাহলে আমরা এটা লিখে নিই, x + 2z + 7 = 0। আবার দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে যদি আমরা y = 0 বসাই, তাহলে আমরা পাবো কত, y = 0 বলে পুরো মানটা 0, তাহলে 3x - z - 2, 3x - z - 2 = 0 আমাদের থাকতেছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, x এবং z এর মান বের করব, x এবং কি z এর মান বের করব। তাহলে আমরা যে কোনো উপায়ে আপনারা বর্জ্য গুণন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতে আপনারা কি করতে পারবেন, x এবং z এর মান বের করতে পারবেন। আর y = তো আমরা 0 নিয়ে এনেছি, তাহলে এখানে x z এর মান বের করলে x y z এর তিনটা আমরা মান কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে বর্জ্য গুণন করি। বর্জ্য গুণন করলে আমাদের কি করতে হয়, x আর আছে তো আমাদের z, আর এদিকে দিতে হবে তো 1। যখন আমরা x নিয়ে কাজ করব, আর এই গুণ করলে আমরা কত, 2 × 2 = 4 মাইনাস কত 4, সূত্রের মাইনাস। এখন z এর সহগ হয়েছে 1, 7 থেকে 7, 7 থেকে 7, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, আর সূত্রে আছে মাইনাস, তাই মাইনাসে প্লাস 7। আচ্ছা, পাইছি কত আমরা, 2 × 2 = 4 -4, আর এখানে আছে কত আমাদের, প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রের মাইনাস, 7 সাথে গুণ করলে 7। আচ্ছা, তারপরে আছে আমরা জেডটা বাদ দিলাম, জেডটা বাদ। আমরা কি করছিলাম, প্রথমে যখন এটা বাদ দিছি এই বরাবর গুণ করছিলাম, এই বরাবর গুণ করছিলাম। এখন আমরা এই বরাবর গুণ করব যেটা, তাহলে 3 7 কত আমাদের, 3 7 21, সূত্রে মাইনাস, এই x এর সহগ হয়েছে 1, 1 এর সাথে -2 গুণ করলে কত, -2, আর সূত্রে রয়েছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 2। আচ্ছা, এখন আমাদের এই মানটা বাদ, দেখেন x এর সহগ হয়েছে 1 আর z এর সহগ হয়েছে 1, প্লাসে মাইনাসে আবার আছে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস
এক্স সহগ 1 জেড সহগ 1 সূত্রে মাইনাস 3 দ্বিগুণে কত আমাদের 3 দুগুণে 6 সূত্রে কত মাইনাস। যারা বর্জ্য গুণন পারেন তারা আগে এমনিতে পায়রা দেবেন। তাহলে এক্স আর এখানে যোগ বিয়োগ করলে আমরা পাবো কত 3 আর এখানে পাবো জেড বা কত 23 আর এখানে পাবো 1 ভাগ মাইনাস কত 7। এবার আমরা কি লিখতে পারি এক্স ভাগ 3 সমান এই মানটা আবার জেড ভাগ 23 সমান কত এই মানটা। তাহলে আমরা লিখতে পারি কত এক্স বাই 3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 7। এখান থেকে আমরা এক্স এর মানটা কত পাবো এক্স ইজ ইকুয়াল টু এই 3টা কি উপরে চলে যাব 3 মাইনাস উপরে আর নিচে লেখা কি একই কথা। তাহলে এক্স এর মান পাচ্ছি কত আমরা মাইনাস 3 বা কত 0 এবং আরেকটা অংশ কত আছে আমাদের জেড ভাগ 23 ইজ ইকুয়াল টু 1 বা কত মাইনাস 7 মাইনাস উপর আর নিচে একই কথা। জেড এর মান বের করে দিলে জেড ইজ ইকুয়াল টু কত পাবো জেড ইজ ইকুয়াল টু মাইনাস 23 বা কত 7 জেড ইজ ইকুয়াল টু মাইনাস 23 বা কত 7। তাহলে এক্স এর মান পাইছি ওয়াই এর মান তো আমরা 0 ধরছিলাম 0 জেড এর মানও পাওয়া গেছে। তাহলে প্রদত্ত সরলরেখার একটি বিন্দু কত আমাদের এই বিন্দুগুলো আমরা পাইছি। সুতরাং প্রদত্ত সরল রেখার উপর একটি বিন্দু x এবং y এর মান x এর মান হচ্ছে আমার কত মাইনাস 7 y এর মান হচ্ছে কত আমাদের 0 ধরে নিয়েছিলাম আর z এর মান পাইছি কত মাইনাস 23 বা কত 7 আমরা পাইছি। এখন দেখেন আমাদের উপর একটি বিন্দু নির্ণয় করা কিন্তু শেষ। আমাদের সরলরেখার উপর একটি বিন্দু নির্ণয় করছি। এখন আমাদের কি নির্ণয় করতে হবে এর দিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা সরলরেখার দিক অনুপাত নির্ণয়ের চকটা আঁকি। আবার সরলরেখার দিক অনুপাত নির্ণয়ের চক। দিক অনুপাত নির্ণয়ের চকটা কিভাবে একে তো আপনারা জানেননি, এরপর আমি বলতেছি। আবার আমরা প্রথমে কি লিখবো এক্স এর সহগ লিখবো সমীকরণ এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং জেড এর সহগ এক্স এর সহগ ওয়াই এর সহগ এবং কি জেড এর সহগ এই তিনটা সহগ লিখবো। তাহলে আমরা এভাবে কি করি লিখে নিই এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ -4 জেড এর সহগ হচ্ছে আমাদের কত 2। দ্বিতীয় সরলরেখা আমাদের এক্স এর সহগ হচ্ছে আমাদের কত 3 ওয়াই এর সহগ 3 জেড এর সহগ মাইনাস কত 1 এবং আমাদের কি এক্স এর সহগ 1 ওয়াই এর সহগ -4 জেড এর সহগ 2। দ্বিতীয় সরলরেখার মধ্যে এক্স এর সহগ 3 ওয়াই এর সহগ 3 জেড এর সহগ কত আমরা কি বলছিলাম এক্স এর সহগগুলো আবার কি পুনরাবৃত্তি করব। তো পুনরাবৃত্তি করলে আমরা কি পাবো 1 -4 3 3। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। সুতরাং প্রদত্ত সরলরেখার দিক অনুপাত কত হবে প্রদত্ত সরলরেখার দিক অনুপাত কি হবে প্রথমটা বাদ বলছিলাম তা আর গুণ করলে আমরা কি পাবো মাইনাস মাইনাসে প্লাস 4 একে কত 4 সূত্রে মাইনাস 3 দুগুণে কত আমাদের 6 কমা
এখন এটা বাদ আর আরেকগুলো কত পাবো 3 3 গুণ 6 সূত্রে মাইনাস 1 1 1 আর আছে মাইনাস 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 কি হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে কম এখন এটা বাদ এখন আমরা এটা আর আরেক গুণ করব 3 এ কি কত 3 সূত্রের মাইনাস 3 4 কত 12 কিন্তু এখানে আছে কিন্তু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর আগে সূত্রে মাইনাস তাহলে কি হয়েছে প্লাস হয়ে গেছে তাহলে অর্থাৎ মানগুলো আমরা কি পাচ্ছি অর্থাৎ এখানে বিয়োগ করলে পাবো কত -2 আর এখানে 6 আর 1 7 আর এখানে 15 তো এই মানটা পাইছি -2 7 আর হচ্ছে কত আমাদের 15 আশা করি সবাই বুঝতে পারছেন এতটুকু এখন আমরা কি করছি এখানে শর্তের মধ্যে উপরস্থ একটা বিন্দু নির্ণয় করছি এবং দিক অনুপাত আমরা কি করছি নির্ণয় করে ফেলছি এখন আমরা কি করব প্রতিসাম্য আকারে কি প্রকাশ করতে পারবো তাহলে আমরা বিন্দু এবং যে দিক অনুপাতগুলো পাইছি এগুলো আমরা আগে লিখে নেই তারপর আমরা নির্ণয় করি প্রদত্ত সরলরেখার দিক সুতরাং বিন্দুগুলো কি ছিল -3 বা কত 7 y এর বিন্দু 0 z এর বিন্দু হচ্ছে আপনার -23 ভাগ 7 এত বিন্দুগামী এবং দিক অনুপাতগুলো ছিল কত এবং দিক অনুপাতগুলো ছিল -2 7 আর এটা হচ্ছে কত 15 দিক অনুপাত বিশিষ্ট দিক অনুপাত বিশিষ্ট নির্ণয় আমাকে প্রতিসাম্য বের করতে হবে না বিশিষ্ট নির্ণয় প্রতিসাম্য আকারের সরল রেখার সমীকরণ রয়েছে আপনার x মাইনাস সমীকরণটা হচ্ছে আপনার x মাইনাস x1 এরকমই আমি বাইর করে আপনাদেরকে দেখে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেওয়া আছে x মাইনাস x1 বা কত a1 y মাইনাস y1 বা কত b1 z মাইনাস z1 এত c1 তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব x মাইনাস x1 বা কত a1 is equal to y minus y1 b1 বা a b লিখলেও হবে সমস্যা নাই এখানে আর আছে z মাইনাস কত z1 বা কত c1 এটা হচ্ছে আপনাদের কি সূত্রটা এই সূত্রটার মধ্যে আমরা কি করব যে মানগুলো বের করছি এই মানগুলো আমরা বসায় দেব তাহলে আপনাদের হয়ে যাবে তাহলে x1 বলতে আমাদের এটা y1 বলতে আমাদের 0 এবং z1 বলতে হচ্ছে আমার কি এই মানটা এই মানগুলো আমরা কি করব বসাইবো x সূত্রের মাইনাস আর এখানে মাইনাস এখানে আছে কত x1 বলতে কত -3 বা কত 7 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 3 বা কত 7 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বলতে হচ্ছে আমাদের কত 0 y1 বলতে হচ্ছে আমাদের কত 0 সমান z মাইনাস সূত্রের আর এখানে z এর মান হচ্ছে z1 এর মান হচ্ছে আমাদের এটা হচ্ছে x1 y1 z1 তো মাইনাস এখানে আছে মাইনাস আর সূত্রে মাইনাস মাইনাস আছে প্লাস 23 বা কত 7 আচ্ছা তারপর যে প্রতিসম বিন্দুগুলো দিক অনুপাতগুলো যা আছে এগুলো হচ্ছে একটা a1 b1 c1 তাহলে আমরা লিখতে পারি a1 এর ক্ষেত্রে কত আমাদের -2 b1 এর ক্ষেত্রে আমাদের কত 7 এবং z b1 এর ক্ষেত্রে 7 c1 এর ক্ষেত্রে আমাদের কত 15
এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই ইনবক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।